আনসারুল্লাহ বাংলা বলে একটা এই সংগঠনের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোটের আগে ডাক দিয়েছিলেন ভারতবর্ষ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করে স্বাধীনতা ঘোষণা করতে। ওদিকে দেখুন, ফেন্সিংয়ের জন্য জমি দিচ্ছিলেন না, যে জমি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার এসে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। তাই এতদিন যেটা দেওয়া যাচ্ছিল না, হঠাৎ করে কি করে বিজেপি সরকার দিয়ে দিল। মানে ইচ্ছে করেই জমি দিচ্ছিলেন না মমতা, ইচ্ছে করেই যাতে জঙ্গিরা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। পশ্চিমবঙ্গকে তিনি জঙ্গি স্থান বানাতে চেয়েছিলেন। ওদিকে পাকিস্তান আছে, এদিকে জঙ্গি স্থান, এবং পরবর্তীকালে বাংলা স্থান বানানোর পরিকল্পনা ছিল সম্ভবত একটা গ্রেটার বাংলাদেশ তৈরি করা, যা শুধু পশ্চিমবঙ্গ নয় উত্তর পূর্ব ভারতকে গ্রাস করবে। এটাই সম্ভব। হ্যাঁ, স্বাভাবিক তো। আরে দলটাই তো ওনার, দলের বাকিরা তো ভৃত্য। অভিষেক তো মনিব, এটাই তো তৃণমূলের সাথে, মানে তৃণমূলে অভিষেকের সাথে বাকিদের সম্পর্ক ছিল। দাদা মনিব উনি, মানে বড় মনিব হচ্ছে মমতা, ছোট মনিব হচ্ছে অভিষেক, বাকি সব ভৃত্য। তাই বলতো না, একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, বা দুটোই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। এই কথাগুলো তখনই আসে যে বিজেপি তো এই ধরনের কথা শোনা যায় না, একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, বরং শোনা যায় বড্ড বেশি নেতা দলটাতে। সিপিএমও এরকম কথা শোনা যায় না, কিন্তু তৃণমূলে শোনা যেত। সেজন্য তৃণমূলটাকে আমি কোনো দল বলি না, এটা একটা চিট ফান্ডের প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল। বাংলা জুড়ে শিশুদের মগজ ধোলাই হচ্ছে, মাদ্রাসাগুলোয় হচ্ছেটা কি? আপনি দেখুন ওখানে কারিকুলাম, মাদ্রাসার যে কারিকুলাম, সেখানে কি শেখানো হচ্ছে? আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলি অনেক সময় বিজেপির বিরোধিতা করার জন্য। তো নেতাজি তো সেকুলার এডুকেশন চেয়েছিলেন, ধর্মের সাথে এডুকেশন না জড়াক সেটা চেয়েছিলেন। সেই জন্য ভারতবর্ষে আজকে কিন্তু কোনো হিন্দু স্কুল নেই, কিন্তু খ্রিশ্চান মিশনারি স্কুল আছে আর মুসলিম মাদ্রাসা আছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাড়া ছিল চোখের চিকিৎসার জন্য বিদেশে যাবে, এখন নাকি তার কাছে টাকাই নেই বিদেশ যাত্রা। না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা নেই দেখে সত্যিই খুব খারাপ লাগছে। বাংলার যুবরাজ, তিনি এভাবে সর্বশান্ত হয়ে গেলেন, ক্ষমতাও চলে গেল, টাকাও নেই বলছেন। আমার সমবেদনা রইল তার জন্য, কিন্তু এটাও মানতে হবে যে তার অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে কোর্টের নির্দেশে, ওভাবে তো খুলে দেওয়া যায় না। কোর্টের কাছে যেন, উনি তো সুপ্রিম কোর্টের কাছে গিয়েই বিদেশ যাত্রার ছাড়পত্র পেয়েছেন। এবার তিনি হাইকোর্টের কাছে যান বা সুপ্রিম কোর্টের কাছে যান, আদালতে শরণাপন্ন হয়ে তিনি আদালতে আইনের পথে তিনি সেটা করবেন আশা করা যায়। তো যদি আদালত তার অনুমতি দেয়, এছাড়া কিছু নয়। কিন্তু মানুষের কাছে অভিষেকের একটা ভাবমূর্তিটা বিরাট ধাক্কা খেলো, এটুকুই বলবো। দলের তহবিলের টাকায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করাবেন বিদেশে। মানে এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই মানুষের কাছে আরও ক্লিয়ার হয়ে গেল। অভিষেকের যে বিল, বিভিন্ন ফ্লাইটের, হেলিকপ্টার যাত্রার, সেই বিলগুলোও দেখা যাচ্ছে ইনফ্লেটেড অনেক কম্পেয়ার টু নর্মাল মার্কেট প্রাইসের থেকে। তো সেই জন্য দলটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপো ছিল, যেটা লুটে পুটে বাংলার মানুষকে 15 বছর ধরে খেয়েছিল। আর যেহেতু সেইভাবেই বা দলটা তৈরি হয়েছিল, এই টাকার ওপর অভিষেকী অধিকার ফলাচ্ছেন, এটাই তো স্বাভাবিক। এখন আমার তৃণমূল কর্মীদের জন্য খারাপ লাগে, যারা তৃণমূলের জন্য লড়াই করলেন, তাদের টাকা লুটে পুটে খাচ্ছে, মানে টাকা তুললেন তাদের জন্য, তারা তো সেই টাকার কতটা আর ভাগ পেলেন? লুটে পুটে খেলে তো যুবরাজ। আমরা দেখেছিলাম যে প্রাইভেট চ্যানেলে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়, সেটাও টাকাও মানে দলের তহবিল। হ্যাঁ, স্বাভাবিক তো। আরে দলটাই তো ওনার, দলের বাকিরা তো ভৃত্য। অভিষেক তো মনিব, এটাই তো তৃণমূলের সাথে, মানে তৃণমূলে অভিষেকের সাথে বাকিদের সম্পর্ক ছিল। দাদা মনিব উনি, মানে বড় মনিব হচ্ছে মমতা, ছোট মনিব হচ্ছে অভিষেক, বাকি সব ভৃত্য। তাই বলতো না, একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, বা দুটোই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। এই কথাগুলো তখনই আসে যে বিজেপি তো এই ধরনের কথা শোনা যায় না, একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, বরং শোনা যায় বড্ড বেশি নেতা দলটাতে। সিপিএমও এরকম কথা শোনা যায় না, কিন্তু তৃণমূলে শোনা যেত। সেজন্য তৃণমূলটাকে আমি কোনো দল বলি না, এটা একটা চিট ফান্ডের প্রাইভেট লিমিটেড কোম্পানি। জঙ্গি নাকি শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে শিশুদের মগজ ধোলাই। বাংলা জুড়ে শিশুদের মগজ ধোলাই হচ্ছে, মাদ্রাসাগুলোয় হচ্ছেটা কি? আপনি দেখুন ওখানে কারিকুলাম, মাদ্রাসার যে কারিকুলাম, সেখানে কি শেখানো হচ্ছে? আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলি অনেক সময় বিজেপির বিরোধিতা করার জন্য। তো নেতাজি তো সেকুলার এডুকেশন চেয়েছিলেন, ধর্মের সাথে এডুকেশন না জড়াক সেটা চেয়েছিলেন। সেই জন্য ভারতবর্ষে আজকে কিন্তু কোনো হিন্দু স্কুল নেই, কিন্তু খ্রিশ্চান মিশনারি স্কুল আছে আর মুসলিম মাদ্রাসা আছে। হচ্ছেটা কি ধর্মকেন্দ্রিক এডুকেশনে? বা দেশ সম্বন্ধে মানুষের মনে কি তার সিলেবাসের মধ্যে দিয়ে তাদের চিন্তাভাবনা ঢোকানো হচ্ছে, এটাই ভাবতে হবে। দু একটা দেখে আশ্চর্য হবেন না। এই মাদ্রাসা সিস্টেমটাকেই তুলে দেওয়া দরকার এবং মিশনারি স্কুলগুলোকে বন্ধ করা দরকার। এমনকি দেখা যাচ্ছে যে নিষিদ্ধ জঙ্গি
সংগঠন AQIS এর সঙ্গেও যোগ ছিল। স্বাভাবিক কারণে আর অনেকের সাথে যোগ বেরোবে, কারণ এই পাকিস্তানপন্থী জঙ্গিরা যেহেতু এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক আছে, ভারত বাংলাদেশ সীমান্তের মাধ্যমে ভারতে জঙ্গি ঢোকানোর কাজ শুরু করেছেন এবং তৃণমূল সরকার তাতে সহায়তা করছিল। এখন এখানে বিজেপি সরকার আসায় তারা একটা ধাক্কা খেয়েছেন। জঙ্গি বন্ধু সরকার নয়, বঙ্গবন্ধু কে সরাতে পারলেন কিন্তু জঙ্গি বন্ধু সরকার চলে গেল। তো এটা একটা বিরাট সেটব্যাক হয়ে গেল। মমতা তো তাদের একটা এদিকে সহায়তা করছিলেন, তো এখন জঙ্গিরা তো এদিক ওদিকে পাওয়া যাবেই। এখন তাদের ডিটেন এবং ডিপোর্ট করার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এ ব্যাপারে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, কারণ এটা সাধারণ মানুষের বিপদ। এই ধরনের জঙ্গিরা যদি আমাদের আশেপাশে বাংলাদেশি রোহিঙ্গা জঙ্গিরা যদি ঘুরে বেড়ায়, রোহিঙ্গা হোক না হোক জঙ্গিরা যদি ঘুরে বেড়ায়, খুব বিপজ্জনক। আর এরা ধর্মান্ধ, এরা বেসিক্যালি ভারতবর্ষকে ধ্বংস করতে চায়। তৃণমূলও তাই চেয়েছিল সম্ভবত ভারতবর্ষকে ধ্বংস করতে। এই টুকরে টুকরে গ্যাংকে ধ্বংস করা রাষ্ট্রের কর্তব্য বলে আমার মনে হয়। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা, ঠিক সেই কারণেই কি ফেন্সিং এর জন্য BSF কে জমি দেননি মমতা? আনসারুল্লাহ বাংলা বলে একটা এই সংগঠনের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোটের আগে ডাক দিয়েছিলেন ভারতবর্ষ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করে স্বাধীনতা ঘোষণা করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিবাদ করেননি। কেন করেননি? স্পষ্ট উত্তরটা তো সেখানে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দেখুন, ফেন্সিংয়ের জন্য জমি দিচ্ছিলেন না। যে জমি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার এসে সঙ্গে সঙ্গে দিয়ে দিল, তা এতদিন যেটা দেওয়া যাচ্ছিল না হঠাৎ করে কী করে বিজেপি সরকার দিয়ে দিল? মানে ইচ্ছে করেই জমি দিচ্ছিলেন না মমতা, ইচ্ছে করেই যাতে জঙ্গিরা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। পশ্চিমবঙ্গকে তিনি জঙ্গি স্থান বানাতে চেয়েছিলেন। ওদিকে পাকিস্তান আছে, এদিকে জঙ্গি স্থান, এবং পরবর্তীকালে বাংলা স্থান বানানোর পরিকল্পনা ছিল সম্ভবত, একটা গ্রেটার বাংলাদেশ তৈরি করা, যা শুধু পশ্চিমবঙ্গ নয় উত্তর পূর্ব ভারতকে গ্রাস করবে। এটাই সম্ভাবনা ছিল এবং মমতা ভাবছিলেন তিনি তার নেত্রী হবেন সম্ভবত। দেশদ্রোহিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্যই মানুষ তাকে প্রত্যাখ্যান করে। যে জঙ্গিরা আসতো তাদের নকল নথিপত্রও ছিল, পরিচয় ছিল। না ভোট না, টাকা আসতো, প্রধানমন্ত্রী হওয়ার হাতছানি, সেই জঙ্গি স্থানের প্রধানমন্ত্রী জঙ্গি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, এই হাতছানিটা তো ছিলই। ক্ষমতার মোহ ছিল, তার কারণ ভারতের প্রধানমন্ত্রী মমতা জীবদ্দশায় হতে পারবেন বলে মনে হচ্ছে না, সেই জঙ্গি স্থানের প্রধানমন্ত্রী তিনি হয়তো হতে পারতেন। এবং আমরা তো দেখেছি অডিও ভিডিও ক্লিপ, আপনারাই তো শেয়ার করেছেন, তৃণমূল নেতা বলছেন কীভাবে আধার কার্ড বানিয়ে দেবেন এক্সেট্রা এইসব বলেছেন। তো স্বাভাবিক কথা, এখন এদের উৎপাটিত করতে হবে। সারা বাংলা জুড়ে যেরকম নাচছেন যে তৃণমূল চলে গেছে, তৃণমূলের তৈরি করা জঙ্গিরা তো বাংলার আনাচি কানাচি ছড়িয়ে আছে, তারা বিভিন্ন রূপে ছড়িয়ে আছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।